সংসদে জালো, কোরআন ছাড়া অন্য কিছু, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। শয়তানের আবাদত এই এলাকায় নাই, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর নাম যেখানে হয় সেখানে শয়তান থাকতে পারে। তবে মানুষ শয়তান আসে দোকানপাটের মধ্যে বসে বলতেছে হুজুররা নাকি এখন আবার রাজনীতি করে। আছে না নাই এই গ্রুপ? কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? আছে, সত্যিই আছে। কোরআনের মধ্যে সব আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এগুলো সবাই মানতে চায়। এক প্রকার লোক আছে তারা কোরআনের রাজনীতি মানতে চায় না, ঠিক কিনা বলেন? কোরআন থেকে যারা নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, কোরআনের রাজনীতি যারা মানে না, এরা প্রকৃত মুসলমান না, ঠিক কিনা বলেন? এই জমিন কার? আসমান কার? আমি আপনি কার? তাহলে জমিন যার, আইন চলবে তার, এই কথা যারা মানতে চায় না তাদের আল্লাহর জমিনে থাকার কোনো অধিকার থাকে না, ঠিক কিনা বলেন? বেটা মুসলমান দাবি করো, 54 বছরে দেশে ইসলাম কায়েম হয় না, পরিচয় দেয় আমি বাম দল করি, অমুক দল করি। যে দলের কর্মসূচির মধ্যে মানুষের তৈরি করা নিয়ম নীতি থাকে, যে দলের কর্মসূচির মধ্যে কোরআন আর ইসলাম থাকে না, ও দল কোনো মুসলমান করতে পারে না। মুসলমানের দল হবে ইসলাম, ঠিক কিনা বলেন? যে দলের কর্মসূচির মধ্যে থাকবে কোরআন, যে দলের মধ্যে থাকবে নামাজ, যে দলের মধ্যে থাকবে ইসলাম, সেই দল করবে মুসলমান, ঠিক কিনা বলেন? আল্লাহর নাম সালাম, তিনি দিয়েছে ইসলাম, যারা মানবে তারা মুসলমান, যারা ইসলাম আর কোরআন মানে না, নামে মুসলমান হলেও আল্লাহর দপ্তরের খাতায়, মুসলমানের খাতায় তাদের নাম নাই, ঠিক কিনা বলেন? যারা ফাঁকে বসে থাকে বলে যে হুজুররা রাজনীতি করে, কোরআন থেকে দলিল নেন, সূরা নাহালের 89 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে নবী আপনার কাছে যে কিতাবটা নাজিল করেছি, তাবিজ লেখার জন্য আর ঝাড়ফুঁক করার জন্য। কোরআন এসেছে, বৌমার নাকফুল হারিয়ে গেছে, বাড়ি থেকে মোবাইল হারিয়ে গেছে, হুজুরের কাছে আসে, হুজুর একটু চাইল পড়া দেন, চোর খুঁজে বের করব। কোরআন কি চাইল পড়ার জন্য আসছে নাকি? কোরআন এসেছে চাইল পড়ে চোর খোঁজার জন্য নয়, কোরআন এসেছে চুরির আইন দিয়ে সমাজ থেকে চুরি বন্ধ করার জন্য, ঠিক কিনা? কিন্তু চোরেরা এই কোরআনের বিধান চাইবে না, কারণ চোরের বিধান যদি এই সমাজে কায়েম হয়, চোর যারা একটারও হাত থাকবে না, ঠিক কিনা বলেন? চোরের বিধান কোরআনে আছে না নাই? সূরা মাইদার 38 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, অসারিকু অসারিকতু, চোর আর সুন্নি যদি সাক্ষী আর প্রমাণে ধরা পড়ে, সত্যি যদি সে চোর সাব্যস্ত হয়, সেই ব্যক্তি যদি অভাবে চুরি করে, সমাজের ধনী যারা আছে অথবা রাষ্ট্রের দায়িত্বশীল যারা আছে তারা যেন তার অভাবটা পূরণ করে দেয়। আর যদি চোর চুরি করে স্বভাবে, কিসে চুরি করে? যদি চোর চুরি করে স্বভাবে, কোরআনের বিধান অসারিকু অসারিকতু ফাকতাউ, সাক্ষী প্রমাণে ধরা পড়লে নেশাব পরিমাণ সম্পদ হলে তাদের হাত কেটে দাও। এবার বলেন, এসি রুমের মধ্যে বসে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ডিসি, ওসি, এসপি, টিওনো, ইওনো, এমপি, মন্ত্রী বিগত 16 বছর সহ 54 বছরে চুরি করেছে, একটাও কি অশিক্ষিত? সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত, ঠিক কিনা বলেন? যাদের মনের মধ্যে ভয় ছিল যে আমরাই তো চুরি করেছি, এক দরবেশ সালমান এফ রহমান কালকের প্রথম আলোর রিপোর্ট আপনি দেখেন, 57,000 কোটি টাকা আমার বাংলাদেশ থেকে চুরি করছে। সুবহানাল্লাহ কোন? কত কোটি? 57,000 কোটি টাকা চুরি করছে এক দাড়িওয়ালা দরবেশ। ও দাড়ি রাখছিল চুরি করার জন্য, ঠিক কিনা বলেন? ও চোর সেজেছিল, দাড়ি রেখে চোর সেজেছিল চুরি করার জন্য, তার মানে দাড়ি নিয়ে টুপি নিয়ে এ জাতির সামনে ধোঁকাবাজি করেছে, ঠিক কিনা বলেন? কারণ আমার দেশে নেতা নেত্রী দেখেছি কি করে, ভোটের আগে পট্টি পরে আর তসবি পরে, ঠিক কিনা বলেন?
এরপরে বলে যে আমরা ক্ষমতায় আসলে এই করব সেই করব, ক্ষমতায় যাওয়ার পরে আগে একটা একটা করে আলেম ধরেছিল, ঠিক কিনা বলেন? কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে নির্মমভাবে 13 বছর জেলখানায় বন্দী করে হত্যা করেছিল, কোরআন থেকে ওয়াজ করার কারণে নয়। বক্তাকে ওয়াজ করলে কোনোদিন ফাঁসি হয় এটা আপনাদের বিশ্বাস হয়? ওয়াজের কারণে তাকে ফাঁসি দেওয়া হয় নাই, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল এদের স্বাধীনতা রক্ষার্থে ভারতের অগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? ভারতের দাদা বাবুদের বুদ্ধিতেই মতিউর রহমান নিজামীকে, কাদের মোল্লাকে মিথ্যা তকমা লাগিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? এদের স্বাধীন সার্বভৌমত্বের দেশে যদি ভারত কোনো চোখ রাঙাতে চায়, তার লাল চক্ষু আমরা উপড়ে দিতে শিখেছি, ঠিক কিনা বলেন? যার সাথে সম্পর্ক ছিল সে নাই, অতএব বাংলাদেশের দিকে যদি ভারত চোখ তাকাতে চায় ওদের চোখ আমরা উফরিয়ে ফেলবো, ঠিক কিনা বলেন? স্বাধীন দেশের 1 ইঞ্চি মাটি ভারতের কাছে ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এদেশে কোনো রাজাকারের ঠাঁই হবে না। এতদিন 16 বছরে গেম খেলছে, দাবার গেম, রাজাকার রাজাকার জঙ্গি জঙ্গি খেলে পাকিস্তানের দালাল বলে বলে নির্মমভাবে আলেমদেরকে হত্যা করেছে। ঠিক বেঠিক কিছু কোন মিথ্যা কথা বলতেছি? প্রতি রাতে বলি মিথ্যা কথা বললে দেশে ওয়াজ চলে? মিথ্যা কথা। 16 বছরে হুজুরদেরকে বলেছে পাকিস্তানি রাজাকার। কিসের রাজাকার? 16 বছরে একটা আলেমও পালিয়ে পাকিস্তানে যায় নাই, ঠিক কিনা বলেন? কিন্তু 45 মিনিটের ব্যবধানে যারা ভারতে পালিয়ে গেছে তারা প্রমাণ করে দিয়েছে এদেশের আলেমরা পাকিস্তানের রাজাকার নয়, বরং সেই ছিল ভারতের দালাল, সেই ছিল ভারতের সেবাদাস, সেই ছিল ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করার চক্রান্ত করেছিল। অতএব স্বাধীন দেশ, এদেশ স্বাধীনই থাকবে, ভারতের বুদ্ধিতে আমার দেশ চলবে না, ঠিক কিনা বলেন? আসেন সেদিকেই যাব, পররাষ্ট্র নীতি কথা বলবো ইনশাল্লাহ। জায়গায় জায়গায় বলতে হবে আগে কিছু ওয়াজ করছি প্যান্ডেলে, কিছু করছি অ্যাঙ্গেলে, এখন সব হবে ওপেন প্যান্ডেলে, ঠিক কিনা বলেন? আর কোনো ভয় আছে? আমার জীবন আমার মরণ সব কার জন্য? এগুলো বললে অনেকে মনে করে মনে হয় এটা জামাত ইসলামের কথা, মনে হয় এটা শিবিরের কথা। ওই 16 বছরে কত মঞ্চ থেকে বলছে হুজুর মনে হয় শিবির করে। কোরআনের কথা বললে যদি শিবির করা হয় ওই শিবিরই তো ভালো, ঠিক কিনা বলেন? আমরা জামাত বুঝি না, হেফাজত বুঝি না, অন্য কোন দল বুঝি না। এটা মুসলমানের দেশে, এদেশের মুসলমান কোরআন নিয়ে জীবন যাপন করতে চায়, নিরাপত্তার সাথে জীবন যাপন করতে চায়, আগামীর সংসদে কোরআন দেখতে চায়। এতে কোনো দল মত থাকতে পারে না, ঠিক কিনা বলেন? মুসলমানের সংবিধান হবে আল্লাহর কোরআন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ, হে নবী আপনার কাছে যে কিতাবটা নাজিল করেছি, মা ফাররাতনা ফিল কিতাব, এই কিতাবের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো ছোট বিষয় নাই, এমন কোনো বড় বিষয় নাই যেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা করি নাই, বলি সুবহানাল্লাহ। এমন কোনো ছোট বিষয় নাই। মানুষের চলতে যা দরকার কোরআনে আছে না নাই? মানুষ চলতে গেলে ব্যবসা বাণিজ্য করার দরকার আছে না নাই? মানুষ চলতে গেলে অর্থনীতি আছে না নাই? মানুষের জীবনে ইমামতি আছে না নাই? মানুষের জীবনে রাজনীতি আছে না নাই? মানুষের জীবনে পররাষ্ট্রনীতি আছে না নাই? এক কথায় মানুষের জীবন চলতে যা দরকার সব আল্লাহ পাক কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন وَلَا يَأْتُونَكَ بِمَثَلٍ إِلَّا جِئْنَاكَ بِالْحَقِّ وَأَحْسَنَ تَفْسِيرًا। জোরে বলি আল্লাহু আকবার। আপনাদের কি খারাপ লাগতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল, হে নবী কোরআনের মধ্যে আমি আল্লাহ পাক মাসাল দিয়েছি। দুনিয়ার মানুষ আপনার কাছে যে যে সমস্যা নিয়ে আসবে, তার ব্যক্তি জীবন,
পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধনীতি, সন্ধি নীতি, পররাষ্ট্র নীতি আর রাজনীতি, মানুষের জীবনের যত সমস্যা নিয়ে দুনিয়ার মানুষ আপনার কাছে আসবে, বিল হক, আপনি সত্য সহকারে তাফসীর বলি সুবহানাল্লাহ। আরো সহজ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতের মধ্যে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, হে নবী, দীর্ঘ 23 বছর সময় নিয়ে আপনার কাছে যে কোরআন, যে কিতাবটা নাজিল করেছি, তাবিজ লেখার জন্য নয়, ঝাড়ফুঁক করার জন্য নয়, মা হুয়া শিফা, পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান করে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি, বলি সুবহানাল্লাহ। তাহলে আপনারা একটা স্লোগান দিয়েছেন, সব সমস্যার সমাধান, বলেন সব সমস্যার সমাধান। কিন্তু 54 বছরে সমস্যার সমাধানের জন্য কোরআনের কাছে আসি নাই, ঠিক কিনা বলেন? চোর চুরি করলে বিধান শাস্তি হবে কোরআন দিয়ে, কিন্তু আমার দেশে আইন আছে কি, চোর যদি ধরা পড়ে 3 থেকে 3 বছরের জেল আর কিছু জরিমানা, জেল খেটে চোর থেকে ডাকাত হয়ে জেলখানায় প্রশিক্ষণ দিয়ে বের হয়, ঠিক কিনা বলেন? ধর্ষণের, জিনার শাস্তি, ধর্ষণের শাস্তি কোরআনে মনে হয় নাই? পারিবারিক নীতির মধ্যে ধর্ষণের শাস্তি আছে না নাই? সূরা নূরের 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ওয়াজানিয়াতু ওয়াজানি, কোন জিনাকারিনী নারী আর যদি জিনাকারী পুরুষ যদি ধরা পড়ে, আর যদি সেই ব্যক্তি অবিবাহিত হয়, তাকে 100 বেতের বাড়ি দিতে হবে, বিধান কার? আল্লাহ। আর যদি কোনো ব্যক্তি, নারী আর পুরুষ যদি বিবাহিত হয়, প্রকাশ্যে দিবালোকে সূর্যের আলোতে মাজা পর্যন্ত মাটির মধ্যে পুঁতে ফেলে রেল লাইনের পাথর নিক্ষেপ করবে, ততক্ষণ এই জেনাকারিনী নারী আর পুরুষ মৃত্যুবরণ করবে না, যতক্ষণ এই বিধান যদি কায়েম হয়। সমাজে পরকীয়া থাকবে? আমার দেশে কি হয়, কারোর বইয়ের সাথে কেউ যদি একটু ইটিস পিটিস করে, এটা যদি ধরা পড়ে 2-1টা চর থাপ্পড় আর কিছু জরিমানা দিয়ে ছেড়ে দেয়, গোপনে আবার অকামার পোকাম আগের চেয়ে বেশি গতিতে করে, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের বিধান যদি কায়েম হয়, বিবাহিত মানুষ যদি জেনা করে তাকে মৃত্যুদণ্ড যদি দেওয়া হয়, একটা বিচার যদি বাংলাদেশে করা হয়, আমার দেশে কি ধর্ষণ আর পরকীয়া থাকবে? এই বিধান চাইবে না তারা, ওই অকাম পোকাম রাতের অন্ধকারে করে যারা, তারা কোরআনের বিধানের কথা বললে রাগ করবে, যে বুঝতে হবে ওর মধ্যে সমস্যা আছে। ইমানদার বেটা, তোর রাগ হয় কেন? কথা বলেন ঠিক কিনা? ইমানদারের সংবিধানের নাম কি? এবার বলেন, দুর্নীতি আর চাঁদাবাজি করলে কোরআনে মনে হয় বিধান নাই? মিজানুর রহমান আজহারি ওয়াজ করতে দিয়ে বলছে যে একদল তো চেটে ফুটে খাইছে এত বছর, আর একদল খাওয়ার জন্য বসে আছে। চোরের মন কি বলেন তো? কিসের পুলিশ? পুলিশের দাম এখন চৌকিদারের মতো নাই, পুলিশের মন এখন র‍্যাপ, ঠিক কিনা বলেন? একদল চেটে ফুটে খেয়ে গেছে, এক দরবেশ ৫৭,০০০ কোটি টাকা চুরি করেছে, আর গুলের হিসাব তো বাদই দিলাম, আর এক গ্রুপ খাওয়ার জন্য বসে আছে। এই কথা বলার পরে যারা মন খারাপ করছে, বুঝতে হবে ওরাও চোর। এদেশে তো অনেক মানুষ আছে, তারা রাগ করলো না, বেটা তোরা রাগ করলি কেন? তার মানে তোদের মধ্যে ভেজাল আছে, ঠিক কিনা বলেন? আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, এদেশে কোনো চাঁদাবাজি থাকবে না। ভ্যানালার কাছ থেকে টাকা নেয়, রিক্সালার কাছ থেকে টাকা নেয়, ফকিরের কাছ থেকে টাকা নেয়। 2 দিন আগে রাত্রি পুলিশ বাউইখোলার ভিতরের সিঙ্গা বাজারের রাস্তা দিয়ে আমরা আসতেছি, আমাদেরও ধরছে। কিসের জন্য ধরে? কিসের জন্য ধরে? বাংলা স্বাধীন বাংলাদেশে, এ দেশে স্বাধীন করা হয়েছে দ্বিতীয়বারের মতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যাহারা ইমানের দাবি করো, ইমানদারেরা শোনো। আপনারা যারা আছেন, আপনারা সবাই কি? একটু জোরে পরিচয় দেন কি? এই পরিচয় দিতে কি লজ্জা লাগে নাকি বলেন? এটা আওয়াজ করে বলেন, আমাদের নাম কি? ইমানদার, মুসলমান, এটাই আমাদের শ্রেষ্ঠ পরিচয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন,
লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে তাত্তাখিযু গ্রহণ করো না আউলিয়া, বন্ধুরূপে। তাহলে আল্লাহ পাক ইমানদারদেরকে বলতেছে, ইমানদারেরা শোনো, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবা না। বিধানকার আল্লাহ। এখানে পেলাম ইহুদি এবং নাসারা, পাশের রাষ্ট্রের দাদা বাবুরা হচ্ছে মুশরিক, ঠিক কিনা বলেন? তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ৮২ নম্বর আয়াতের মধ্যে বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাস, হে নবী, দুনিয়ার মানুষদের মধ্য থেকে দেখবেন আদাওয়াতা, শত্রু আপনি দেখবেন, লিল্লাযিনা আমানু, ইমানদারের শত্রু, লিল্লাযিনা আমানুল ইয়াহুদা, ইমানদারদের এক নাম্বার শত্রু হবে ইহুদি। তাহলে আমরা হচ্ছে ইমানদার, আমাদের এক নাম্বার শত্রুর নাম কি? কে বলতেছে? আল্লাহ পাক এবার বলতেছে, মানুষদের মধ্য থেকে আপনি দেখবেন, লাতাজিদান্না আশাদ্দান নাস, মানুষদের মধ্য থেকে আপনি দেখবেন, লিল্লাযিনা আমানুল ইয়াহুদা, ইমানদারের এক নাম্বার শত্রু হচ্ছে ইহুদি, আল্লাযিনা আশরাকু, দ্বিতীয় নাম্বার শত্রু হচ্ছে তারা মুশরিক যারা, তারা কারা? ভারতের দাদা বাবুরা কি? তাহলে ভারতের দাদা বাবুরা মুশরিক। এই আয়াত অনুযায়ী ভারত কখনো বাংলাদেশের ইমানদারদের বন্ধু হতে পারে না, ঠিক কিনা বলেন? তবে বন্ধু হবে তাদের বেঈমান যারা, তাদের, ঠিক কিনা বলেন? ভারত কি ভারতের বন্ধু নাই এদেশে? ভারতের শিবা দাস, ভারতের চর আমার দেশেও ঘাপটি মেরে বসে আছে, ঠিক কিনা বলেন? এদেশে 16 বছর যেভাবে লুটে ফুটে খাইছে, আবার খাইতে পারতেছে না, বলতেছে টপ করে চলে আসব, বলে না? ভালো কথা, টপ করে আসবেন, খপ করে ধরে আপনার বানানো আয়না ঘরে রাখবো, ঠিক কিনা বলেন? লজ্জা করা দরকার, বেলজ্জা হলে এইরকমই হয়। হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, লাস্টে তিনি আফসোস করে বলে গিয়েছিল, কিছু ইহুদি রেখে যাচ্ছি, কিছু ইহুদি রেখে যাচ্ছি। আমি হিটলার কি জন্য যে এতগুলো ইহুদিকে মারলাম, এই 60 লক্ষ ইহুদি মারার অপবাদ তুমি আমারে দিলা, এই কয়েকটারে রেখে যাচ্ছি, তোমরা বুঝতে পারবা। ইসরায়েল এখন মুসলমান ফিলিস্তিনি মারতেছে, ঠিক কিনা বলেন? এখন আমরা বুঝতে পারি না কেন মারে গেছে। মেজর ডালিম থেকে শুরু করে যারা হত্যা করেছিল, আফসোস করে সেও গত লাইভে এসে বলেছে, একটারে শুধু রেখে 2টারে রেখে গেছিলাম, এই 2টাই বুঝিয়ে দিয়েছে কি জিনিস ছিল তারা, ঠিক কিনা বলেন? এদেশের নির্মমভাবে প্রত্যেকটা মানুষের উপরে জুলুম করা হয়েছে, গ্রাম থেকে শুরু করে, সাধারণ গ্রামের পল্লী থেকে শুরু করে শহর পর্যন্ত 16 বছর এদেশের মানুষের উপরে নীরব জুলুম করা হয়েছে। মিথ্যা কথা বলতেছি আমি? মিথ্যা কথা এগুলা? জালসা করতে গেলে 10 জায়গায় অনুমতি লাগে, এটা জুলুম না? কিসের রাজনীতির কথা মনে করবেন? কোরআনের কথা বলতে যেখানে 10 জায়গায় অনুমতির দরকার হয়েছে, নিঃসন্দেহে বলতে পারি যাদের অনুমতি নিয়ে কোরআনের কথা বলতে হয়েছে, কোরআন হাতে নিয়ে বলতেছি একটাও মুসলমান না, ঠিক কিনা বলেন? কোরআন নাজিল করেছে কে? কোরআনের কথা শুনবে কারা? আল্লাহর বান্দারা। কারা? তাহলে আল্লাহর কোরআনের কথা আল্লাহর বান্দাদের শুনতে দেয় না যারা, কাফের তারা। কথা আমার মনে হয়। কার কথা? কোথায় আছে? সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াত। কোরআনের চেয়ে আর কোনো বড় দলিল আছে? আমার বাবার কথা, দাদার কথা, এই কথার কোনো দলিল হলো নাকি? কোরআনের চেয়ে কি আর বড় কোনো দলিল আছে? নাই যে এটার দলিল আছে সূরা নিসার 174 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন। সময় তো নাই, কি কব আর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষ। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাকেন নাই,
মানুষ পদবাচ্যে বিবেচিত যারা ডাক দিয়েছে আল্লাহ পাক তাদেরকে কদ জাআকুম, আল্লাহ পাক বলতেছেন তোমাদের জন্য এসে গেছে বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের জন্য বুরহান এসেছে। আল্লাহ পাক বলতেছেন বুরহান মানে অকাট্য দলিল। কিসের দলিল? তাহলে কোরআনের মতো অকাট্য দলিল কি আর আছে নাকি? কোরআনের পরে পৃথিবীতে আর কোন দলিলের দরকার আছে নাকি? ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, হে নবী তারপরে আপনার কাছে নূরাম মুবিনা, একটা স্পষ্ট বিধান, স্পষ্ট নূর, স্পষ্ট আলো, স্পষ্ট আইনের কিতাব নাজিল করা হয়েছে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ওপরে আর কোন দলিল চলে? কোরআন হচ্ছে অকাট্য দলিল, ঠিক কিনা বলেন? সূরা নিসার 174 নম্বর আয়াত। এবার কোরআন শুনতে বাধা দিয়েছে যারা কাফের তারা। দলিল সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াত। এই সূরার আরেকটা নাম আছে সূরা ফুসসিলাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا, কাফের তারা, লা তাসমাউ লিহাযাল কুরআন, নিজেরা কোরআন শোনে না, কোরআন শুনতে দেয় না। তার মানে কোরআন শোনে না যারা, কোরআন শুনতে বাধা দেয় যারা, আল্লাহর ফতোয়া অনুযায়ী কাফের তারা। একে মোল্লার ফতোয়া? কার ফতোয়া? কেন তারা বাধা দেয়? ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, এই আশাতে বাধা দেয় বাধা দিতে পারলেই গদি থাকবে, ঠিক কিনা বলেন? কারণ তারা ভালো করেই জানে যে গদি আছে, এ গদি বৈধ নয়, অবৈধ, ঠিক কিনা বলেন? দিনের কাজ রাতে হয়, ওই গদি কি বৈধ হয়? কথা মনে হয় বোঝে না। দিনের কাজ রাতে হলে ওই গদি বৈধ হয়? কারণ অবৈধ গদি টিকাতে হলে কোরআনের সত্য কথাগুলো গোপন রাখতে হবে, কারণ সত্য যদি জাতি জেনে যায় অবৈধ গদি থাকবে না, ঠিক কিনা বলেন? আরেকটা দলিল নেন সূরা নিসার 61 নম্বর আয়াত, সূরা মাইদার 104 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানে এবং, ইজা মানে যখন, কিলা মানে বলা হয়, তাআল মানে এসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আমি আল্লাহ নাজিল করেছি। আল্লাহ নাজিল করেছে কি? আওয়াজ করে বলেন কি? আল্লাহ পাক বলেন হে নবী আপনি যখন দুনিয়ার মানুষদেরকে কোরআনের দিকে ডাকবেন, কোরআনের আইনের দিকে ডাকবেন, কোরআনের বিধানের দিকে ডাকবেন, কিছু মানুষ আছে আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, কিছু মানুষ আসবে কোরআনের কথা শুনবে কিন্তু বাস্তব জীবনে যখন তাদের জীবনের সাথে মিলবে না, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন তারা পিছনে ফিরে চলে যাবে। আমি আল্লাহ ফতোয়া দিচ্ছি তারা হচ্ছে রাআইতাল মুনাফিক। হে নবী, র মানে দেখা, নাজারা মানে দেখা, আপনি রাআইতা এই চোখ দিয়ে দেখবেন যারা কোরআন শোনার পরেও কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় তারা টাটকা নির্ভেজাল মুনাফিক, ঠিক কিনা বলেন? কোরআনের আইন যাদের ভালো লাগে না, এরা মুসলমান পরিচয় দেওয়ার পরেও কোরআনের আইন যাদের ভালো লাগে না, এরা মুনাফিক। কোরআনের বিধান যারা অস্বীকার করে তারা কাফের, কোরআনের বিধান যারা পরিপূর্ণ বিশ্বাস করে তারা ঈমানদার, ঠিক কিনা বলেন? কয়টার কথা বলছি? আপনাদের মনে হয় খারাপ লাগতেছে? ভালো লাগে? আল্লাহর নামে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন এমনিতেই সুন্দর, ঠিক কিনা বলেন? কোরআনের সে মধু আর কি পৃথিবীতে আছে? এই কোরআনের জন্য মানুষ জীবন দেয়, ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি জীবন দিয়েছে কোরআনের জন্য, মতিউর রহমান নিজামী থেকে শুরু করে কাদের মোল্লা, এরপরে মিশরের সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি জীবন দিয়েছে কিসের জন্য? কোরআনের কালেমার ব্যাখ্যা লেখার জন্য। অনেক তেলতেলা হুজুর আছে আমার দেশে, বাড়ি বাড়িতে খায় যাকাত আর ফিতরা, তেলতেলা হুজুর ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বলে ওদের কি আকীদা ঠিক আছে? নাউজুবিল্লাহ কোন। আরে বেটা আকীদা কেমনে ঠিক হয়? এক পাশে বলা হয়েছে টাকা ক্ষমতা, আর এক পাশে ফাঁসির দড়ি, কোনটা নেবেন আপনি বলেন?
ফাঁসির দড়ি কোরআনের ব্যাখ্যা লেখার কারণে, কোরআনের কালেমা ব্যাখ্যা লেখার কারণে সেই জামানায় সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাইকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল কালেমার ব্যাখ্যা লেখার কারণে। কিসের কারণে? যখন ফাঁসি হবে জামান আব্দুল নাসের সময় সাইয়েদ কুতুবকে এক ইমাম, সরকারি তেলতেলা হুজুর ছিল, 16 বছরে ফতোয়া নাউজুবিল্লাহ কন। ওই শয়তান মহিলা যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কি? যা ঠিক কিনা বলেন? যারা শাপলা চত্বরে নিরপরাধ ভাবে রাতের অন্ধকারে রক্তের নদী বহমান করেছিল, যারা নির্মম ভাবে যারা মানুষের ওপরে গুলি করে হত্যা করেছিল, এদেরকে যে হুজুররা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে ওই 1 নম্বরে দালাল। ঠিক কিনা বলেন? যার হাতে খুনির রক্ত লেগে আছে, আল্লামা সাইদির হত্যার রক্ত লেগে আছে, নিজামীর মতো মানুষের হাতে রক্ত লেগে আছে, এদেরকে যারা জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল এরা সেই জামানার শ্রেষ্ঠ মুনাফিক ছিল। ও যদি দাড়িওয়ালা হয় দাড়িওয়ালা মুনাফিক, টুপিওয়ালা হয় টুপিওয়ালা মুনাফিক। ঠিক কিনা বলেন? ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়াবাজি করে, দিন কায়েম করে না তো। জেল জরিমানা নবীর জীবনে ছিল কি ছিল না? সত্যিই ছিল। নবী জেল খাটছে, খাটছে জেল, জানেন তো? শিবে আবি তালিবে 3 থেকে 3.5 বছর জেলখানায় নবীজি থাকছে, মনে হয় ছাগল খাওয়ানোর জন্য। কিসের জন্য? এই দিন কায়েমের জন্য। ঠিক কিনা বলেন? নবীর 9টা ছিল তরবারি। কয়টা? একটু সামনে আসেন, জিকির করেন লা ইলাহা। এটা আগে আসেন, একটু সামনের দিকে আগে আসেন। পিছনে যারা আসতেছে ফুকসি দিয়ে জায়গা পাচ্ছে না, চলে যাচ্ছে, একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু। নবী 3.5 বছর জেলখানায় ছিল এই কোরআনের রাজ কায়েম করার জন্য। ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি 13 বছর জেলখানায় থেকে জীবন দিয়েছে কোরআনের রাজ কায়েম করার জন্য। যুগে যুগে এদেশের মানুষ জীবন দিয়েছে দ্বীন ইসলাম কায়েম করার জন্য। নির্মম ভাবে যাদেরকে হত্যা করা হয়েছে, যে দলের উপরে 16 বছরে অন্য দল হলে টিকে থাকতো না। ঠিক কিনা বলেন? এত জেল জরিমানা জুলুম হামলা মামলার পরে কোন দলের অস্তিত্ব থাকতো? 5 তারিখের পরে যদি এই অবস্থা হতো, জায়গায় জায়গায় লাশ পড়ে থাকতো। ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম রক্ত পছন্দ করে, ইসলাম হত্যা পছন্দ করে। তবে নিরপরাধভাবে হত্যা করলে তার জবাব কোরআনে নাই। নিরপরাধভাবে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচারে দেশে হবে। ঠিক কিনা বলেন? আল্লামা সাইদির বিচার এই জমিনেই হবে। প্রকাশ্যে দিবালোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে ফাঁসি দিয়ে এদেশের 18 কোটি জনগণকে শান্ত করতে হবে। ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি বঙ্গোপসাগরের কচুরি পানার উপর দেশে ক্ষমতায় বসেন নাই। আপনি 24 আগস্টের বুকের এদেশের জনগণের, আমার ছাত্র তরুণদের বুকের তাজা রক্তের ওপর দিয়ে আপনি ক্ষমতায় বসেছেন। আপনি ক্ষমতায় বসে যদি 18 কোটি মানুষের সাথে দুর্নীতি করেন, এর জবাব ওই দেশের মানুষ দিতে প্রস্তুত আছে। ঠিক কিনা বলেন? অপরাধ করবে যে, তার বিচার এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে হবে। আমি হোক আর আমার বাপ হোক আর আমার দাদা হোক, বিচার হবে কোরআন দিয়া। ঠিক কিনা বলেন? মুসলমান এতে কি মন খারাপ করে? যদি মন খারাপ হয় ও মুনাফিক। ঠিক কিনা বলেন? ঘড়ির দিকে তাকালে ভাই হচ্ছে না। 1 নম্বরে কোরআনের বিধান যারা অস্বীকার করে তারা কাফের। তারা কি? কোরআনের আইন যারা মানে না তারা কি? সংসদে কোরআন যায়, এটা মুসলমান চাইবে কি চাইবে না? তাহলে 96 ভাগ মুসলমানের দেশে 54 বছরে যে সংসদে কোরআন গেল না, তার মানে এ দেশে 96 ভাগ মুসলমান নাই, 90 ভাগ মুনাফিক, 6 ভাগ কোন রকম মুসলমান, ওই আগা কাটা মুসলমান। ঠিক কিনা বলেন? ক্ষমতায় 54 বছরে হিন্দু গেছে, বৌদ্ধ গেছে, 54 বছরে ক্ষমতায় গেছে মুসলমান। ঠিক কিনা বলেন? সব গেছে, দুর্নীতির আক্রা করেছে, শুধু সংসদে কোরআন নেয় নাই, কারণ কোরআন নিলে একটা চোরেরও হাত থাকতো না। ঠিক কিনা বলেন? চোর মুক্ত বাংলাদেশ করতে গেলে কোরআনের বিধান মানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 50 নম্বর আয়াতের মধ্যে আফসোস করে বলতেছে,
আফা হুকমান জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইনের দিকে যাও? তার মানে আয়াত দ্বারা প্রমাণ করে মানুষের তৈরি করা আইন মানা, মানুষের তৈরি করা বিধান মানা, মানুষের আইন যে দলে আছে সেই দল করা মুসলমানদের জন্য জায়েজ নাই। কবরে প্রথম প্রশ্ন কি? কয় না, কি প্রশ্ন? মান রব্বুকা, মানে তোমার রবকে, ঠিক কিনা? কোরআনের মধ্যে রব শব্দ আসছে 19টা অর্থে। তাফসিরে কাবির আল্লামা ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি রবের অর্থ করেছে 5টা। তার 1 নম্বর অর্থ রব মানে আইনদাতা। রব মানে কি? আইনদাতা। তাহলে বাংলাদেশে আইন চলে কার? কার আইন চলে? কিসের আইন? শয়তানও তো নাই। বাংলাদেশে আইন চলতেছে মানুষের তৈরি করা। ঠিকও কয় না, ঠিক কিনা বলেন? তাহলে মানুষের তৈরি করা আইন মেনে কবরে গিয়ে কি বলা যাবে যে রব্বি আল্লাহ? যদি বলি যে রব্বি আল্লাহ, ফেরেশতা কবে ভাই তুই কোন দেশে? বলবে যে জি তুমিন বাংলাদেশ, আমি তো বাংলাদেশ থেকে আসছি। তখন বলবে বাংলাদেশের সংসদে তো আল্লাহর আইন নাই, তার মানে তুই আল্লাহর দলের লোক না, তুই মানুষের তৈরি করা দলের লোক, ঠিক কিনা বলেন? তাহলে কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোর রবকে? রব যদি আল্লাহ হয়, আল্লাহর জমিনে আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? এটা কি রাজনীতি? এটা কি যারা রাজনীতি মনে করে এরা মুনাফিক, ঠিক কিনা বলেন? আর বাংলার জমিনে কাফের আর মুনাফিকের জানাজা হবে না, যদিও হয় কোনো দোয়া হবে না, ঠিক কিনা বলেন? বাম দলের রাজনীতি যারা করে ওদের জানাজায় দোয়া পড়া জায়েজ নাই। ঠিক কি ব্যাটিক কোন ফতোয়া লাগে দেবনি যে আল্লাহর বিধানই মানে না, ওর জন্য জানাজা দরকার আছে? সময় নষ্ট হবে, ওকে কবরে দেওয়ার দরকার আছে? ও আবু জেহেলের মতো হয় পুঁতে ফেলতে হবে, নালে হিন্দুদের মতো চিতায় পুরাতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন যারা কোরআনের বিধান মানে না, অস্বীকার করে, তারা কি হবে? কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার বলেন। কয়টার কথা যে বলবো আর কি বলবো বলেন, সময় তো আসলে শেষ হয়ে গেছে। আল্লাহ পাক সূরা আরাফের 40 এবং 41 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন কোরআনের আয়াত যারা অস্বীকার করে, ইন্নাল্লাযীনা কাযযাবু, নিশ্চয় যারা কোরআনের আয়াতকে মিথ্যা মনে করে, বিআয়াতিনা, কোরআনের আয়াতকে যারা মিথ্যা মনে করে, ইয়াদখুলুনাল জান্নাহ, তাদের জন্য আল্লাহ পাক বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, জান্নাতের দরজা খোলা হবে না ততদিন পর্যন্ত, হাত্তা এলিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতদিন পর্যন্ত না সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে না পারে। কোরআনের আইন যারা চায় না তাদের জন্য জান্নাতে যাওয়া এরকম অসম্ভব। আচ্ছা, সূচের ছিদ্র দিয়ে উঠ যাওয়া কি সম্ভব? একটু চেষ্টা করলে তেল গিরিজ দিয়ে মনে হয় সম্ভব। তাহলে সূচের ছিদ্র দিয়ে উঠ প্রবেশ করা যেমন অসম্ভব, কোরআনের আইন যারা চায় না, কোরআনকে যারা অস্বীকার করে, তাদের জান্নাতে যাওয়াও এমন অসম্ভব, ঠিক কিনা বলেন? এবার যারা আসেন কোরআনের বিধানকে যারা কিছু মানে আর কিছু সন্দেহ করে, তারা কি? মুনাফিক। বলেন কি? মুনাফিক কোথায় যাবে? জাহান্নামের সর্বনিকৃষ্ট কাফেরদের চেয়েও খারাপ জায়গায়। সূরা নিসার 145 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা, মুনাফিক যাবে জাহান্নামের সর্বনিকৃষ্ট নিম্ন স্তরে, ওয়া লান তাজিদা লাহুম নাসীরা, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, ঠিক কিনা বলেন? এবার যারা কোরআনের কথা বিশ্বাস করে, কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায়, তারা হচ্ছে ঈমানদার, ঠিক কিনা বলেন? ইমানদার যাবে কোথায়? অসংখ্য জায়গায় আছে। সূরা কাহাফের 107 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা ঈমান আনবে এবং আমলে সলেহ করবে, দিন কায়েমের রাজনীতি করবে, দিন কায়েমের আন্দোলন যারা করবে, কোরআনের বিধান সংসদে বাস্তবায়ন করার জন্য যারা প্রচেষ্টা করবে, আল্লাহ পাক বলেন কি হবে? তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানখানা তৈরি করে রাখা হয়েছে। তাহলে জান্নাতে যেতে চান আপনারা? তাহলে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? ইমানদারেরা কোরআনের পক্ষে আছে না নাই? তাহলে আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সুদ ঘুষ জেনা বেবিচার বিরুদ্ধে রুখে দেওয়ার বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন এই দেশে চর্মচোখে আমরা দেখেছি বাবা চালালে কেমন চলে, ঠিক কিনা বলেন? স্বামী চালালে কেমন চলে দেখেন নাই?
আমরা দেখি নাই ম্যাডাম চালালে কেমন চলে, এদেশের মানুষ দেখেছে। জননী চালালে কেমন চলে, 16 বছর দেখেছি। ঠিক কিনা বলেন? সব দেখা শেষ, একটা জিনিস দিয়ে দেশ চললে কেমন চলে, কোরআন দিয়ে দেশ চললে কেমন চলে, এটা এবার দেখতে চাই। ঠিক কিনা বলেন? বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, ম্যাডাম চালিয়েছে, জননী চালিয়েছে, কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পারে নাই, পারবেও না, যতদিন না সংসদে কোরআন কায়েম না হয়। নবীজিরা 10 বছর রাষ্ট্র চালিয়েছিল কোরআন দিয়ে। নবীজি বলেই ফেলেছিল, খৈলুল কুরুনি করনি, আমার যুগের মানুষ শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন। কোরআন দিয়ে তৈরি করেছিল আবু বকর, ওমর, উসমান, আলী। কোরআনের ছায়াতলে এসে যারা নারীর সতীত্ব হরণ করত, কোরআনের সুশীতল ছায়াতলে এসে তারা নারীর চরিত্রে হেফাজতকারী হয়ে গেল। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের রাজনীতি করার দরকার আছে না নাই? কারণ মরার পরে প্রথম প্রশ্ন, রবকে, রবের আইন যদি না মানি আল্লাহ বলতে পারবো না। ঠিক কিনা বলেন? এই জন্য বাংলাদেশে যেন রবের আইন, কোরআনের বিধান কায়েম হয়। আল্লাহ কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।